কথায় আছে, রাজনীতিতেই একমাত্র তেল আর জল মুহূর্তেই মিশে যায়। তামিলনাড়ুতে তেমনই কোনো রাজনৈতিক অঘটন ঘটতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অব্যাহত তামিলনাড়ুর জট। সরকার গঠন করতে চেয়ে বৃহস্পতিবারও তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করেন টিভিকে প্রধান থলপতি বিজয়। কিন্তু সূত্র বলছে, বিজয়ের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখনও সন্তুষ্ট নন রাজ্যপাল। তিনি বিজয় থলপতিকে প্রমাণ দেখানোর আর্জি জানিয়েছেন। সাধারণত সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আহ্বান জানান রাজ্যপাল। সেই সঙ্গে শপথের পর নির্ধারিত দিনে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হয় নতুন সরকারকে। কিন্তু তামিলনাড়ুর রাজ্যপাল এই প্রচলিত পথে না হেঁটে তিনি টিভিকে প্রধান বিজয়কে আগে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলেছেন। তামিলনাড়ুতে 234 আসনের বিধানসভায় সরকার গড়ার ম্যাজিক নম্বর হল 118 বিধায়কের সমর্থন। ত্রিশঙ্কু বিধানসভায় সবচেয়ে বেশি 108 আসনে জয়ী হয়েছে 2 বছর বয়সী দল অভিনেতা বিজয়ের পার্টি তামিলিগা ভেত্তি কাজাঘম বা টিভিকে। সরকার গড়তে কংগ্রেসের 5 এবং 2 কমিউনিস্ট পার্টি সিপিএম ও সিপিআই এর 4 বিধায়ক বিজয়কে সরকার গড়তে সমর্থন দেওয়ার কথা জানিয়ে রেখেছে। আঞ্চলিক দল ভিসিকে বুধবার ঘোষণা করেছিল তারাও বিজয়কে সমর্থন দেবে। তবে এখন তারা সুর চড়িয়ে বলছে বিজয়ের দলকে লিখিতভাবে তাদের সমর্থন চাইতে হবে। তবে এখন রাজ্যপালের ভূমিকা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে দক্ষিণের ওই রাজ্যটিতে। ওই রাজ্যে বিজেপি মাত্র একটি আসনে বিজয়ী হয়েছে। সেখানে এনডিএ জোটের প্রধান শরিক এআইএডিএমকে জয়লাভ করেছে মাত্র 47টি আসনে। 59টিতে জিতেছে বিদায়ী শাসক দল ডিএমকে। রাজ্যপাল বিজয়কে বলেছেন তিনি সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে চান না। তিনি চান প্রথম দিন থেকে একটি স্থায়ী সরকার রাজ্যে গঠিত হোক। সেই কারণেই রাজভবনের শপথ গ্রহণের আগে বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলেছে। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে কি বিজেপির ষড়যন্ত্র? সরকার গঠনে বাধা দেওয়া হচ্ছে বিজয়কে সমর্থনের বার্তা দিয়েছে এআইএডিএমকে, ওই দলের জোটের শরিক বিজেপি। কংগ্রেস বিজয়কে বলেছে কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তিনি হাত মেলালে হাত শিবির তাকে সমর্থন দেবে না। রাজনৈতিক মহলের খবর, বিজয়ের ওপর প্রবল চাপ তৈরি করেছে এনডিএ জোট। তারা চাইছে বিজয়ের সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়ে সরকারকে কংগ্রেসের কবল মুক্ত রাখতে। রাজনৈতিক মহলের একাংশের মতে সেই কারণেই রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আগে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চান। এসবের মাঝেই আবার শোনা যাচ্ছে রাজ্য রাজনীতির 2 চির প্রতিপক্ষ ডিএমকে এবং এআইএডিএমকে গোপনে আলোচনা চালাচ্ছে অভিনেতা বিজয়ের দল টিভিকের সরকার গড়ার স্বপ্ন নস্যাৎ করে দিতে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তামিলনাড়ুতে এবার বিধানসভা নির্বাচনে শুধু 2 বছর বয়সী একটি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তাই নয়, ধরাশায়ী হয়েছে রাজ্যের দ্রাবিড় রাজনীতির 2 প্রধান প্রতিপক্ষ ডিএমকে এবং এআইএডিএমকে। যদিও ওই 2 দল হাত মেলালেও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় 118 আসন তাদের হাতে নেই। সরকার গড়তে তাদেরও আরও 12 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। জানা যাচ্ছে সরকারিভাবে এই 2 দল তাদের আলোচনার কথা ফাঁস না করলেও গোপনে একাধিক বৈঠক হয়েছে নেতাদের। তারা ছোট দলগুলিকে বাজিয়ে দেখছে। যদিও রাজনৈতিক মহলের বড় অংশ মনে করছে বিজয়কে সরকার গড়তে বাধা দেওয়ার পরিণতি ভালো হবে না। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন তার দিকে রয়েছে, এ নিয়ে কোনো সংশয় নেই। সেই কথা মনে করিয়ে দিয়ে বিজয়ের হয়ে ব্যাটিং শুরু করেছে কংগ্রেস। মঙ্গলবার রাতেই কংগ্রেস হাইকমান্ড বৈঠক করে জানিয়ে দেয় তামিলনাড়ুতে তারা সরকার গড়তে বিজয়কে সমর্থন দেবে। এজন্য প্রধান শরিক দল ডিএমকের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই কংগ্রেস যথাযথ শিবির বদল করেন। কংগ্রেসের ওই সিদ্ধান্তকে এমকে স্ট্যালিনের দল পিছন থেকে ছুরি মারা বলে উল্লেখ করেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।